নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুলেখা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা দেখো, বিয়েবাড়িটা কয়েকদিন আগে হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাতে পারিনি ভিডিওটা। তার কারণ আমার ফোনটা একটু প্রবলেম হয়ে গেছে, ব্লগ ছাড়তে গেলে প্রবলেম হচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ফোনটা কাঁপছে। যাই হোক, তো আমি কিছুদিন পরে আমি ফোনটা কিনবো। তো যতদিন না কিনতে পারছি এই মুহূর্তে, ততদিন এইভাবে চালাতে হবে। তো তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো, ঠিক আছে? আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা দেখো আর দেখে আমার পাশে থেকো। তো দেখো, বিয়েবাড়িটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল আমাদের এখানে। এই ফার্স্ট মানে এতটাই জাঁকজমটভাবে বিয়েবাড়ি হলো, সত্যি দেখার মতো ভিডিও। আমি হয়তো ঠিকভাবে দেখাতে পারিনি ফোনের জন্য, তো তোমরা বুঝতে পারছো কিছুটা হলেও। সত্যি খুবই সুন্দর ছিল। যাই হোক, খুব মজা করেছি আমরা। বেশ নাচ গান খাওয়া দাওয়া সব কিছু দিক থেকে। আর খাওয়া দাওয়া বলতে কী বলো তো, যতটা না খেতে ভালো লাগে না বিয়েবাড়িতে, এই যে এনজয়টা, এই যে সাজগোজ, সবার সাথে একটা নাচ করা, সবার সাথে দেখা হওয়া, এই যে আলাদা একটা মানে ভালো লাগা। খাওয়া নিয়ে অত ইয়ে নেই, মানে কী বলো তো, খেতে সত্যি অনেকে পারে না অনুষ্ঠান বাড়িতে। দেখো, পানগুলো দেখে না আমার মনে হচ্ছিলো পান খাবো, কিন্তু কি করব, পান তো খাই না। যাই হোক, দেখে দেখে চলে এলাম, ছবি তুলে নিয়ে। অনেক কিছু আছে, দেখো এদিকে দেখো কত ভিড় জমে গেছিলো এখানে, ওই জন্য আমি আসতে পারিনি কোল্ড ড্রিঙ্কসের দোকানে। যাই হোক, তো এখন একটু হালকা ভিড় আছে, ওই জন্য ভাবলাম যাই একটু ভিডিও করে নিয়ে আসি। ওরা আমাকে জিজ্ঞাসা করছিল, ভিডিওটা কি আপনার কি কোনো চ্যানেল আছে? আমি বললাম যে হ্যাঁ। যাই হোক, সেই জন্য ওরা আমাকে আবার দেখছিল। এখানে দেখো অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে পছন্দ মতো। আমরা কিন্তু অত বেশি কিছু খাইনি, ঠিক আছে? শুধুমাত্র চিংড়ির একটা পকোড়া ছিল, সেটাই আমরা খেয়েছি, আর বেশি কিছু খাইনি। আর বাবু অনেক আগেই সেজেগুজে চলে এসেছে, আর আমি একটু পরে এলাম, বেশ কিছুক্ষণ পরে সাজুগুজু করে। বাবু আমার শাশুড়ি মায়ের সাথে চলে এসেছিলো, তো ওরা আগে থেকেই খাওয়া দাওয়া করেছে, আমি অনেকটা লেটে এসেছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো না লাগলেও লাইক করে দিও প্লিজ। তার কারণ অনেকে আছে না, শুধু একটু জাস্ট সামনে একটু দেখলো চলে গেল। দেখো বউকে, দেখো দেখালাম, এটা বউ মানে আমাদের মামিমা হবে সম্পর্কে। আর দেখি ছোটো মতো মনে হলো, সম্পর্ক অবশ্যই বড়। এটা হলো ওই মামার বিয়ে, ওটা ঠিক আছে, মামার শ্বশুর অ্যাকচুয়ালি হবে সম্পর্কটা। তাহলে বউটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে, এবং খুবই ভালো, ভীষণ মিশুকি, খুব ভালো। ওনার মা, এটা মা বাবা, ওনার মায়ের আজকে বার্থডে ছিল, তো বার্থডেটা এখানেই সেলিব্রেট করলো ওরা, ঠিক আছে? বুঝতে পারছো নিশ্চয়ই। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, বউটাকেও কেমন লাগলো সেটাও জানাবে। আমার তো ভীষণ পছন্দ। দেখেছো তো, সিম্পল সেজেছে, একদম সিম্পল, কোনো কিছু মানে বেশি ভারী ভুরি সাজগোজের ব্যাপার নেই, খুবই সাধারণ মেয়েটা। খুব মানে দেখে মনে হয় না যে ওনার বউ ভাত হচ্ছে। ওনার থেকে দেখো ওনার শাশুড়ি মাকে, এটা হলো শাশুড়ি মা, ওনার শাশুড়ি মাকে দেখে মনে হয় যেন উনি অনেক সেজে ফেলেছে। অনেকে বলছিল শাশুড়ি মায়ের সাজটা বইয়ের থেকে অনেক বেশি মনে হচ্ছে, মনে হয় ওনারই যেন কিছু অনুষ্ঠান। তো যাই হোক, যার যেটা পছন্দ, যেমন লাগে। উনি কোনো দিন সাজে না, এই ফার্স্ট টাইম সাজলো। আর এটাই হলো ওনার বৌমা, ছোটো বৌমা। আর বড় বৌমাটাও বেশ সুন্দরী দেখতে এবং খুবই ভালো। আর ওটা হলো মেয়েটার মানে মামি, ওই যে নতুন বউয়ের বোন, ওটা ব্ল্যাক কালারের শাড়ি পরে আছে। আর সবাই ভালো সাজুগুজু করেছে। যাই হোক, আর আমরাও তো অনেকটাই সাজুগুজু করেছি, তোমরা দেখতে থাকো। তো ওরা ফটো তুলছিল, আমরাও বাইরে থেকে ওদেরকে মানে ভিডিও করছিলাম। এ দেখো বাবু বসে আছে এখানে, আমরা খেতে বসে গেছি, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 নাগাদ বাজে। তো আমরা খেতে বসে গেছি, আমার শাশুড়ি মা আছে, পাশে ছোটো মা আছে, আর আমি আছি, আমার ছেলে আছে, খেতে বসে গেছি। অনেক দিন ধরে এই শাড়িটা পরা হয়নি, এটা একটা সময় আমার একটা ননদের বিয়ের সময় আমি এই শাড়িটা কিনেছিলাম, তো সেই যে পরেছি, আর পরা হয়নি। তো শাড়িটা তোলা ছিল, মনেই ছিল না শাড়িটার কথা। হঠাৎ করে ভাবলাম না, এই শাড়িটাই পরা যাক। তো অনেক দিন পরেই শাড়িটা পরে ভালো লাগছিলো। সবাই বলছে যে শাড়িটা কি সবে কিনলে নাকি? আমি বললাম না, এটা অনেক দিনের শাড়ি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো শাড়িটা একটু জানাবে।
শাড়িটা পরে কেমন লাগলো আর শাড়িটা তোমাদের কেমন লাগলো একটু জানাবো। খেতে বসে গেছি দেখো, কিন্তু বাবু ওখানে হাত গুটিয়ে বসেছিল, কিছুই খায়নি, শুধুমাত্র জল খেয়ে উঠে গেছে। বাবু দেখো এমন ভাব করছে যেন কত নাকি খাবে, কিন্তু কিছু খায়নি। বাড়ি গিয়ে ওকে ম্যাগি বানাতে হবে। সত্যি তাই, বাড়িতে এসে ওকে ম্যাগি বানিয়ে দিতে হলো। আর আমার ও খাওয়াটা ঠিকঠাক হয়নি, কারণ আমি কি বলবো, ডাল নিলাম না, কিছুই নিলাম না। দেখো ওর বাবা এসে পিছনে হাজির। ওর বাবার আসতে একটু লেট হয়ে গেছে, আর সেই জন্য আমরা একটু আগে চলে এসেছি, ওর বাবা একটু লেট করে এসেছে। ওই জন্য ওর বাবাকে বললাম তুমি পরে খেও, আমরা এখন খেয়ে নিই। আর আমি অনেক কিছুই খাইনি, কি এক ধরনের রুটি বানিয়েছিল এখানে, তন্দুরি রুটি না, অনেক অন্য রকম লাগছিলো রুটিটা, কেমন মনে হচ্ছিলো বলে আমি খাইনি। রুটি ছিল আর তরকা ছিল, আমি নিইনি। ডাল নিলাম না, তো খাওয়াটা ঠিক কেমন যেন মনে হলো। যাই হোক, শরীরটা ঠিক ভালো ছিল না, তো কয়েকদিন পেটের ব্যথায় ভুগছিলাম, সেই জন্য হিসাব করে খেতে হবে, তাই না? সব কিছু হাওমাও করে খেয়ে নিলে তো হবে না, শরীর বুঝে খাওয়াটাই বেস্ট। সেই জন্য আমি অনেক কিছু নিলাম না, ভেবে চিন্তেই খেলাম। আর এবার দেখো ডান্স শুরু হয়ে গেছে এখানে। খাওয়া দাওয়া করে এসে দেখি সবাই তো ভীষণ মজা করছিল, দেখেছো? ওদের আত্মীয়রা আছে, আমাদের পাড়ার কিছু মানুষ আছে, আর আমাকেও বারবার ডাকছিল। আমি বললাম সবে খেয়ে এলাম তো, আমি একটু পরে ডান্স করছি, তোমরা আগে করো। তো এখানে সবাই না খুব ভীষণ ভালো নাচ করে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমার শর্ট ভিডিওগুলোতে অনেকে দেখেছো, অনেকে আছে খুব খুব ভালো নাচ করে, খুব ভালো। তো যাই হোক, তাদের কিছু কিছু মুহূর্ত আমি দেখালাম, তোমরা একটু দেখো। মাসি মামি সবাই নাচ করছে, মানে বিশাল ব্যাপার। শাশুড়ি মা, মানে সবাই 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 এনজয় করেছে। বাবুও আছে, বাবু বলছে আমি কই, বাবু আছে। বাবুও এবার মানে এখন আর লজ্জা পায় না, ডান্স করার জন্য খুবই উৎসাহ। আমাকে ডাকছিল, বাবু মামা এসো এসো। এটাই হলো বড় বউটা, দেখছো? এর বড় মামিটা এই যে ডান্স করছে, এটাই। উনিও খুব ভালো ডান্স করে। তো যাই হোক, একটু চেহারা হয়ে গেছে, সবাই হেলদি হয়ে গেছে, হলেও ডান্সটা খুব ভালো করে। আর ওটা দেখো, একটা ননদ সম্পর্কে হয় আমাদের এই দুটো, আর এদের নাচের কোনো তুলনা হয় না, জাস্ট দারুণ দারুণ দারুণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। বাবুকে দেবে, এই দেখো বাবুও ডান্স করছে, দেখো বাবুও ডান্স করতে ব্যস্ত। এই দেখো বাবু এই প্রথম, আর দেখো নতুন বউটা পাশে থেকে চলে গেল, ও কিন্তু ডান্স করছিল, তোমরা খেয়াল করেছো কি আমি জানি না, ও ওখানে ছিল, মানে মামিটা নাচ করছিল। তো যাই হোক, আমার তো ভীষণ মজা লাগলো এই বিয়েবাড়িটা। তোমাদের কেমন লাগলো জানাবে, আর পুরো ভিডিওটা দেখো, আর এইভাবে পাশে থেকো আর সাপোর্ট করো, প্লিজ প্লিজ রিকোয়েস্ট। যারা সাবস্ক্রাইব করোনি একটু করে নিও প্লিজ। আরও ভিডিও দেখার জন্য সাথে থেকো, আরও অনেক অনেক ভিডিও আনার চেষ্টা করব। শুধু ফোনের প্রবলেমের জন্য, বুঝতেই তো পারছো, ফোনটা হেভি প্রবলেম হয়ে গেছে। যদি বলো কেন ফোন কিনছো না, কিনবো অবশ্যই কিনবো, একটু প্রবলেমে আছে তো সেই কারণে। চলো আবার মানে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকতে হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।